হ্যালো ডিজাইনার্স, আজকে লোগো ডিজাইনের 5টি টিপস আপনাদেরকে শেয়ার করব। নাম্বার 1, রিসার্চ। অর্থাৎ যখন আপনি লোগো বা একটা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে যাবেন, সেটার পরিপ্রেক্ষিতে আপনি অনেক বেশি রিসার্চ করবেন। তাদের টার্গেট অডিয়েন্স, তাদের কম্পিটিটর, তাদের এজ কেমন হতে পারে অডিয়েন্সের, সব কিছু বিবেচনা করে কিন্তু একটা মাইন্ড ম্যাপিং করার পর দেন আপনি লোগোর কাজ শুরু করবেন। এতে করে আপনার চিন্তা করার বিস্তারটা সেটা আরেকটু ছোট হয়ে আসবে। নাম্বার 2 কোনোভাবে প্যানিক হওয়া যাবে না এটাকে পারফেকশনে আনার জন্য। আপনাকে সবসময় চিন্তা করতে হবে আপনি কাজটা শুরু করছেন, এটা অবশ্যই শেষ হবে, কিন্তু আপনাকে একটা সার্টেন টাইমে এটার পিছনে সময় দিতে হবে। আপনাকে ভুল করতে হবে, বারবার ট্রাই করতে হবে, কালার নিয়ে রিসার্চ করতে হবে, টাইপফেস নিয়ে রিসার্চ করতে হবে, শেপ নিয়ে আপনাকে অনেক ধরনের চিন্তাভাবনা করে তারপরে আপনি এটাকে ফাইনাল করবেন। এবং নাম্বার 3 প্রচুর পরিমাণে আপনাকে স্কেচ করতে হবে, ফ্রি হ্যান্ড স্কেচ। আমরা সাধারণত কি করি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঢুকেই সরাসরি লোগো তৈরি করা শুরু করি। এটা অনেক সময় ফলপ্রসূ হলেও ম্যাক্সিমাম সময় ফেল করে। তো দেখা যায় প্রফেশনাল ডিজাইনার যারা রয়েছে, লোগো ডিজাইনার, তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করে। তারা 10টা থেকে 20টা, কখনো কখনো 30টা থেকে 40টা পর্যন্ত লোগোর কনসেপ্ট স্কেচ করে শুধু একটা ইউনিক লোগো আনার জন্য। সো এই ক্ষেত্রে কিন্তু পারফেকশনের কথা তারা চিন্তা করে না। এই ক্ষেত্রে তারা শুধুমাত্র তাদের ব্রেনকে খুব স্বাধীনতা দেয় যেন এখান থেকে একটা ভালো কিছু বের হয়ে আসে। নাম্বার 3 প্রেজেন্টেশন। আপনি যখন লোগোটা করে ফেলছেন, এখন আপনি ক্লায়েন্টকে দেখাবেন বা আপনি নিজে যাচাই করবেন, এর জন্য আপনার দরকার একটা পারফেক্ট প্রেজেন্টেশন। সেটা মোকআপের মাধ্যমে হতে পারে, 3Dর মাধ্যমে হতে পারে, বা যে কোনো ভিজুয়াল প্রিন্টিং আইটেমের মাধ্যমে হতে পারে, যেমন মার্চেন্ডাইজ, স্টেশনারি ডিজাইন ইত্যাদি ইত্যাদি, বিলবোর্ড। এগুলোর জন্য ডিজাইন করে আপনি বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমার লোগোটা যখন শেষ হবে বা এটা যখন এস্টাবলিশ হবে তখন দেখতে এরকম লাগবে। সো ক্লায়েন্ট দেখেও ডিসিশন মেকিংয়ে তার একটা সহায়তা হবে। নাম্বার 5 গেট ফিডব্যাক। এখন ফিডব্যাকটা যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না। আপনার যারা ডিজাইনার ফ্রেন্ড রয়েছে আশেপাশে, আপনার একটা কমিউনিটি আছে অবশ্যই, বা আপনার সহপাঠী আছে যাদের সাথে আপনি ডিজাইন শিখছেন, তাদের কাছে আপনি বলতে পারেন যে দেখো আমি 5টা বা 6টা কনসেপ্ট ক্রিয়েট করছি, এটার ভিতরে কোনটা কোনটা আসলে এই কোম্পানির সাথে যায়, বা এই 10টার ভিতরে আমি কোনগুলাকে শর্টলিস্ট করব, এখান থেকে কোনটা করলে ক্লায়েন্ট পছন্দ করবে, সেইটা বিবেচনা করেই কিন্তু আপনি পরামর্শ নিয়ে কাজটা করে ফেলতে পারেন। ইভেন আপনার ক্লায়েন্টের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। অর্থাৎ স্কেচ করার পরে সেটা একটা ডেমো আপনি ক্লায়েন্টকে পাঠালেন যে আমি এগুলা করছি, এইটাকে এখন আমার ডেভেলপ করতে হবে, দেন তুমি আমাকে এই স্কেচের উপর একটা ফিডব্যাক দাও। ফিডব্যাক দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে। আপনার অতগুলা কনসেপ্ট নিয়ে কাজ করতে হচ্ছে না, 2টা একটা নিয়ে কাজ করলে গুড এনাফ।